বিএনপি মনোনীত এমপি প্রার্থী আজম খানের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ভূঁইয়াপুরে বিক্ষোভ। আমিনুল ইসলাম, ভূঁইয়াপুর, টাঙ্গাইল প্রতিনিধি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল খালেক মণ্ডলের সঙ্গে সখীপুর বাসাইল আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আহমদ আজম খানের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ভূঁইয়াপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 22 নভেম্বর সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভূঁইয়াপুর উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি ভূঁইয়াপুর মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সমাবেশে মিলিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ চান মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিব, টাঙ্গাইল সদর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান, টাঙ্গাইল বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তালেব মিয়া, ভূঁইয়াপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান কবির লিটন, উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান তরফদার ভুট্টো, পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক নুরুর রহমান তালুকদার সেলিম এবং মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ফরমান আলী সহ আরো অনেকে। বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কুরুচিপূর্ণ ও অসৌজন্যমূলক মন্তব্য করে আহমদ আজম খান মুক্তিযোদ্ধা সমাজকে অপমান করেছেন। তারা এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সঙ্গে তাকে বিএনপির মনোনয়ন বাতিল ও দল থেকে বহিষ্কারেরও দাবি তোলেন বক্তারা।